ফাপলস জাদুর শহরে ইট কাঠের ঘরে আজব সব মানুষ কত রঙিন ফানুষ যায় না যে চেনাকে আপন পর জানি না সবাই নিচ্ছে যে ফাপল আসলে মুখোশ পড়া সবাই স্বার্থপর চলছে দুনিয়া ফাপরের উপর ফাপর 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 বাড়িওয়ালা ভাড়াটিয়া দোকানদার ফেরিওয়ালা হেল্পার প্যাসেঞ্জার জনে জনে ব্যস্ত সবে কার আগে কে বড় হবে লোভের নেশায় যে কাতর আসলে মুখোশ ওরা সবাই স্বার্থপর চলছে দুনিয়া ফাপরের উপর ফাপর 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 আন্টি বলেন কি বলবেন? আমি যদি বলি আমি আর বেশি দিন বাঁচবো না, তুমি কি আমার শেষ একটা ইচ্ছা পূরণ করবা? আন্টি আপনি কি বলছেন, মানে কি হয়েছে, কোনো সমস্যা? মনে করো আমার ক্যান্সার। তুমি কি আমাকে সত্যি সত্যি বিয়ে করছো নাকি একটু পর আবার উঠে দৌড় দিয়ে পালাবা? কোনটা? দৌড় মারবো কেন? ঘটনা যা ঘটার আপনার সামনেই তো ঘটেছে। যা শুনছো সত্যি শুনছো? এই কিসের সত্যি শুনছি আমি? তোর তোর লজ্জা লাগতেছে না এগুলো বলতে? আর এই বদরুল ভাই কি কাজ করছেন আপনি? এটা কাজটা কি করছেন আপনি? এই তোমরা কেমনে বিয়ে করছো এটা কও না কেন? কিভাবে বিয়ে করেছি? আচ্ছা, ফার্স্টে আমরা দুইজন মনস্থির হই যে আমরা বিয়ে করব, দেন আমরা একটা কাজের সাথে যোগাযোগ করি, দেন অফিসে যাই, কাজী লেখালেখি শুরু করে। এত কিছু কেন বলতেছি? আব্বা আপনি নিজেও তো বিয়ে করছেন, ভুলে গেছেন কিভাবে বিয়ে করছিলেন? না তারপর যদি ভুলে যান কাজীকে ফোন লাগান, কাজী কাছ থেকে জানেন কিভাবে আপনাদের বিয়ে হয়েছিল। তাও যদি কষ্ট হয় ইউটিউবে সার্চ করেন হাউ টু গেট ম্যারিড, তাই না? আই ঝিলি তুই আমার সাথে আয় বলছি। Yes, আয় yes, yes. আয় বড়াপা রান্নাঘরে কি কিছু পুড়তেছে? পোড়া পোড়া গন্ধ পাইতেছি অনেক। আচ্ছা যাই হোক, মিষ্টি খাওয়াবেন না? মানে মিষ্টি আমার খাওয়ানোর কথা, কিন্তু বিয়ের উত্তেজনায় খাইতে ভুলে গেছি আর কি। কালকে ডাবল মিষ্টি খাওয়াবো, হ্যাঁ, একটা সাদা একটা লাল। হাই কি করছিস তুই? কি করে এসছিস বল? এই তোর মার কথা জবাব দে। কথা বলছিস না কেন? কি করেছিস তুই বল? বিয়ে করে ফেলেছি। বিয়ে করে ফেলেছি মানে? ওরা কি তোকে জোর করে বিয়েতে রাজি করিয়েছে তাই না? জোর করে কেন করবে? আন্টি আমাকে বুঝিয়ে বলেছে। আর তাছাড়া মজনু ভাই তো খারাপ ছেলে না। কি মজনু ভাই ভালো ছেলে নাকি খারাপ ছেলে সেটা আমার থেকে ভালো জানিস তুই? কি করে পারলি ভাবে করতে? হ্যাঁ কি করে পারলি? মানে তোর কি বিন্দু মাত্র আক্কেল জ্ঞানও নাই? আক্কেল জ্ঞান কেন থাকবে না? আচ্ছা তুমিই বলো, মজনু ভাই কি খারাপ ছেলে? আরে খারাপ মন্দের হিসাব পরে হবে, তুই আগে বল তুই এইটুকুন একটা মেয়ে একা একা বিয়ে করে সাহস পেলি কি করে? হ্যাঁ আর তুমি তুমি দাঁড়িয়ে আছো কেন? পুলিশের কাছে যাও, ওই ছেলেটা আমার নাবালক মেয়েকে পটিয়ে পাটিয়ে এই আকাম করেছে। এইটা এই মেয়ে তোর বিয়ের বয়স হয়েছে? বয়স হয়েছে, তুই একটা নাবালক মেয়ে। না না এসব বলো না, কি মেয়ে কিন্তু নাবালক নাই। ঠিকই তো বলেছে বাবা, আমি তো কেবল ছোট না, আমি বিবিএ 3rd সেমিস্টার পড়ছি। হ্যাঁ। আর আমার সাথে অনেক ফ্রেন্ডই তো বিয়ে করে ফেলেছে। হ্যাঁ তোর অনেক ফ্রেন্ড বিয়ে করে ফেলেছে, সেই খুশিতে তুই ঢ্যাং ঢ্যাং করে একা একা তুইও বিয়ে করে ফেলেছিস। একবারও তুই বাবা মায়ের মান সম্মানের কথা ভাবলি না। কালকে সকালবেলায় তোর বাবা রাস্তায় মুখ দেখাবে কি করে? মহল্লাবাসীর কাছে আমরা কি জবাব দিব? তারা কি ভাববে আমাদের পরিবার নিয়ে? মজনুরে আমি ভালো ছেলে মনে করছিলাম, কিন্তু যে এরকম একটা কাণ্ড ঘটায় বসবে এটা জীবনও ভাবি নাই। কিসের ভালো ছেলে বাবা? ভালো ছেলে হলে তো এরকম একটা কাজ করতেই পারতো না মা। এখানে তার কোনো দোষ নেই, যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়েছি। তোমাকে দেখার জন্য মজনু ভাই নিচে এসে দাঁড়িয়েছে। তাতে তোর সমস্যা কি? আমাকে দেখার জন্য যদি দাঁড়ায় থাকে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর ও আমার জন্য দাঁড়ায় থাকবে কেন এসে? কারণ সে তোমাকে ভালোবাসে। তাতে কি যায় আসে আমার? সে আমাকে ভালোবাসলো না কি করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার উপর রাগ করে সে কিন্তু একটা নায়িকার সাথে রিলেশন করেছে। একদম ফালতু কথা বলবি না। আমার উপর রাগ করে নায়িকার সঙ্গে রিলেশন কেন করবে? আর সে নায়িকার সঙ্গে রিলেশন করুক বা গায়িকার সাথে করুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার কিচ্ছু যায় আসে না? না, যায় আসে না। কিচ্ছু যায় আসে না তোমার? না,
কিচ্ছু যায় আসে না। আচ্ছা, সে নায়িকার সঙ্গে রিলেশনশিপ করলে তাতে তোর সমস্যা কি? আচ্ছা, তোর যদি এত সমস্যা থাকে তাহলে তুই ওর সাথে প্রেম কর, গিয়ে যা। আপু তুমি এগুলো কি বলতেছো? আসার পর থেকেই তো দেখতেছি মজনুর নাম শুনলেই কেমন যেন টান ফিল করতেছি। তাহলে তুই ওর সঙ্গে কি প্রেম কর, যত্তসব। তুই এটা কি করলি মা? তোর যদি মজনুকে এতই পছন্দ, তুই আমাকে একটাবার বলতি। আমাকে বলতে না পারিস, তোর বোনকে বলতি। মা, ও মজনুকে কেন পছন্দ করতে যাবে? আমি শিওর যে মজনু ওকে ব্ল্যাকমেল অথবা ব্রেন ওয়াশ করে এই কাজটা করিয়েছে। সব দোষ মজনু। আঙ্গুর ফল তো টক। আঙ্গুর ফল টক, ব্যাপারটা এরকম। আমি আপনার বোনকে মোটেও ব্ল্যাকমেল করিনি, ব্রেন ওয়াশও করিনি। যদি কেউ কিছু করে থাকে সেটা আপনার বোনই করেছে। বাট আমার কথা হচ্ছে, আমাদের দুজনে কেউই দোষ করেনি, আমরা দুজনই নির্দোষ। তাছাড়া জন্ম মৃত্যু বিয়ে তিনটা মানুষের কপালে লেখাই থাকে। তার মানে কি দাঁড়াও? তার মানে ওর আর আমার বিয়েটাও কপালেই লেখা ছিল। এই লেখা আমি মুছে ফেলবো। যায় না, সব লেখা চাইলে মোছা যায় না বড় আপা। প্রেম হইলে একটা কথা ছিল, তো ডিরেক্ট বিয়ে। ও আর বাবা, এটা তো কাঠ পেন্সিলের লেখা না যে চাইলে রাবার দিয়ে ঘষে মুছে ফেলবে। কিন্তু কাজটা তুমি ঠিক করো না মজনু। আই নো আব্বা, আই নো কাজটা আমি ঠিক করিনি, কিন্তু আমারও কিছু করার ছিল না। এটা হয়ে গেছে বিষয়টা। আপনি বিশেষ নলে ঝিলিকে জিজ্ঞেস করেন। ঝিলিকে কি জিজ্ঞেস করবে? সমাধান একটাই, ঝিলি এখন তুই ওরে ডিভোর্স দিবি। ওরে বাবা রে বাবা, মেয়েটা বিয়ে করে ছাড়তে পারলো না, ওরা এখনই ডিভোর্স দেওয়াবেন? ওকে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম লেখাবে নাকি, রেকর্ড করবে নাকি ও? হ্যাঁ, আমি কিন্তু লক্ষ্য করতেছি আপনার বিভিন্নভাবে আমার বউকে চাপ প্রয়োগ করতেছেন আমাকে ছাড়ার। আমি কিন্তু 100% আইন মেনে বিয়ে করছি। যদি এর বেশি চাপ প্রয়োগ করেন, আমার বিয়ে ভাঙতে চান, আমি কিন্তু আইনানুগ ব্যবস্থা নিব আপনাদের বিরুদ্ধে, বলে দিলাম। ঝিলিক, আব্বা আম্মাকে দেখতে আসতে চাইছিলা, দেখাইলাম, এখন চলো। চলো মানে? কোথায় যাবে আমার মেয়ে? আমার মেয়ে কোথাও যাবে না। আপনার মেয়ে যাবে, আপনার মেয়ে ওর অন্তিম ঠিকানায় যাবে, সেটা হচ্ছে স্বামীর বাড়ি। বিয়ের পর একটা মেয়ের মেইন ঠিকানা হচ্ছে স্বামীর বাড়ি। চলো। ঝিলি প্লিজ, তুই কোথাও যাবে না। ঝিলি, শূন্য স্থান কোনোদিন ফাঁকা থাকে না, প্রকৃতি যেভাবেই হোক সেটা ফুলফিল করে দেয়। ও আজকে তো আমাদের বাসর, অনেক দেরি হয়ে যাচ্ছে। না ঝিলি, ঝিলি ঝিলি যাইস না। বাসরটাও করতে দিবেন না? ঝিলি চলো। ঝিলি, ঝিলি শোন। সাংঘাতিক বেয়াদব ছেলে। হ্যাঁ, তুমি তো কিছু বললে না। তুমি কি করছিলে? দাঁড়িয়েছিলে কেন কলের পুতুলের মতো? পুরুষ মানুষ না তুমি? আমি তো মিনবই না। ভাই জি আপনার নাম শামীম না? না, মিথ্যা কথা বলতেছে আপা। আরে ওর নামে শামীম, পারলে ফোনটা চেক করে দেখেন আপা। ভাই আপনাকে তো আমি চিনি, আপনি তো এই মহল্লারই ছেলে। পরিচয় গোপন করতেছেন কেন? আপনি তো এই মহল্লাতেই থাকেন। একই মহল্লায় থেকে পরিচয় গোপন করলে তো বিষয়টা কেমন যেন লেম হয়ে গেল না? কারণ আসতে যেতে তো আপনার সাথে আপনার দেখাই হয়। তো মেসেঞ্জারে ওকে হাই হাই দেন কেন? কোনো দরকার, কোনো কাজে দেন? কাজেই তো দেওয়ার কথা। আপনাকে দেখে তো ভালোই মনে হয়, জিম জিম করেন না ভাই? আপনার মাসেল টাসেল কিন্তু হেলদি। খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে তো নিশ্চয়ই হাই দেন নাই। না আপা, কোনো কোনো খারাপ উদ্দেশ্য না আপা। বুঝতে পারছি ভালো কোনো উদ্দেশ্য। সে ভালো উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য? শুধু হাই হাই করা? না না আপা। ভাই আপনি আমাকে চিনেন না? জি চিনি আপা, আমি আপনার খুব ভালো করে চিনি। আমাকে যেহেতু চিনেন তার মানে তো আপনি ওরেও চিনেন। আর নিশ্চয়ই ওকে কাজের জন্যই নক করছেন। কাজ ছাড়া আর আপনি আমাদের কাছে কি খুঁজবেন? অসুবিধা নাই, আমরা কিন্তু একদম গুড রেট দেই। ধরেন হাত ভাঙা একরকম, পা ভাঙা একরকম, কোনো দখল বা কেউ এসে বিরক্ত করতেছে তাকে খেদা দেওয়া, এভরিথিং উই ডু। আমাদের কোনো ঝামেলা নাই, আপনি খালি নগদ পেমেন্ট দিবেন, আমরা নগদ করব। আপা এই হাত ভাঙতে কত নেন? 20,000 টাকা। পা ভাঙতে? 20,000। ও, আর
মাথা ফাটাইতে। বেশি না, 50,000। আচ্ছা, আপনার সমস্যাটা কি বলেন তো? মানে আপনি এরকম পাইকারি হারে আমাদের প্রত্যেকটা কাজের রেট জিজ্ঞেস করতেছেন, আপনি করাবেন কোনটা? না মানে আপা আসলে একটু জানা রাখলাম, বুঝেন না, কখন কোন সময় দরকার হয় এই আর কি। কখন কোনটা দরকার হয় মানে আপনার এই মুহূর্তে কোনোটা দরকার নাই? জি না আপা, এই মুহূর্তে আমার কোনোটাই লাগবে না আপা। তাহলে ওকে হাই হাই করছেন কেন মেসেঞ্জারে? বিয়ে করবেন নাকি? কি কোন আপা এসব? খারাপ কি, কর্মঠ মেয়ে তো। ধরেন বিয়ের পরে আপনার যদি কাউকে হাত পা ভাঙা লাগে, ও তো আপনাকে ফ্রি করে দিবে। জি না আপা। এই দুইটার মধ্যে আপনার কোনটাকে পছন্দ, নাকি দুজনকে বিয়ে করতে চান? আপা এইসব আপনি কি কোন? আমি তো বিবাহিত আপা। কোনো অসুবিধা নাই, আপনি বিবাহিত, তাতে কি হয়েছে? ও আপনার দ্বিতীয় বউ হইতে রাজি হবে, ও আপনার তৃতীয় বউ হইতে রাজি হবে। দরকার হলে ওরা আপনার দ্বিতীয় এবং তৃতীয় বউ হবে। এই তোরা রাজি আছিস না? বিয়েও করবেন না, আবার মেসেঞ্জারে বিনা অনুমতিতে কল দিবেন, হাই হাই করবেন, বিষয়টা তো ভালো লাগতেছে না। এই তোরা দুইজন ওকে ধর, দুজনে মিলে ধর। ধরতে কইছি না, জানা। আপা আপা আমার মাফ করে দেন, আমি আর জীবনে হাই হাই করবো না আপা। বউ আছে তারপরও হাই হাই করেন, আবার এতক্ষণ ধরে ধরে আমাদের কাজের যাবতীয় বিবরণ নিছেন, প্রত্যেকটা কাজের রেটিং জানছেন। এখন আপনি বলেন আপনার কোনটা ভাঙবো? দুইটা ভাঙ্গি আপা, দুইটা পা দিয়ে শুরু করি। ও বোন, একটা তুই আর একটা আমি। আচ্ছা শোন, হাতটা যদি ভাঙে ফেলি তাহলে ওই হাত দিয়ে তো আর ফেসবুক করতে পারবে না, তাই না? তোর পা দিয়েই শুরু কর। বোন আপনার আমার দরকার বোন, আমি আর জীবনেও কিছু করব না আপা। আমার মাফ করে দাও। উফ, এত সহজ, ইটস টু ইজি। লেটস গো গার্ল। কি ব্যাপার, তুমি হাসছো কেন? হাসছো কেন তুমি? আমার এখন বিশ্বাস হইতেছে না। আমার আসলে হাসি পেতেছে এইটা ভাইবা যে কিভাবে আচমকা এসব হয়ে গেল। হ্যাঁ, একটা বিয়ে হয়ে গেল, তাও কিছুক্ষণের মধ্যে। আমি কি গাঞ্জা খেয়েছিলাম? কই ছিলাম আমি? আমি তো বুঝতেছি না কিছু। মানে কি, তুমি কি খুশি হও নাই? আর অনেক খুশি হয়েছি। অ্যাকচুয়ালি আমি বেশি খুশি কেন হয়েছি জানো? বেশি খুশি হয়েছি যখন দেখছি যে তুমি আমাকে ডিফেন্ড করতেছো, ভালো লাগছে বিষয়টা। তখন চিন্তা করলাম যাক, আচমকা হয়েছে আর যেভাবেই হয়েছে, যা হয়েছে ভালোই হয়েছে। মিলি, হ্যালো। ঝিলিকে ফোনটা দাও। ঝিলি তো আমার সামনেই আছে, সরাসরি তো কথা বলতেছে, এখন আবার ফোন দিতে হবে কেন? আমি বলেছি ঝিলিকে ফোনটা দাও, ওর ফোন বন্ধ। আরে বাবা রে, আজকে মেয়েটার বাসর রাত, বাসর রাতে কেউ ফোন খুলে বসে থাকবে? বাসর রাতে ঘুমটা খুলবে, ফোন কেন খুলবে সে? আমি ফোনটা দিতে বলেছি, দাও ওর কাছে। ঠিক আছে, লাইনে থাকেন, দিচ্ছি। না তোমার আপা তোমার সাথে কথা বলবে। হ্যালো আপা। আপা, ওই ঝিলি এখন কথা বলবে না, বুঝছেন? রাত হয়ে গেছে তো, এখন আর সময় নষ্ট করতে যাচ্ছে না আর কি। হ্যাঁ, কালকে সকালে ফোন দিবে না। আমরা তাহলে রাখি, আর আপনি আমাদের জন্য দোয়া করেন যেন আমাদের বাসরটা খুব ভালো মতো কাটে। হ্যাঁ, ঠিক আছে। আবার কি তন্ময়? হ্যালো ভাই, আপনি নাকি বিয়ে করছেন? আরে ঘটনা যে কখন আচমকা ঘটে গেছে টেরই পাইনি, তোকে যে জানামু সেই সময়টাই পাই নাই, বুঝছস? আরে ওই যে বদরুল ভাই আছে না, বদরুল ভাইয়ের বিয়ে করায় আইসা ওমা আমি আমার ঘরে দিয়ে বিয়ের পাত্রী বসা, পরে বুঝলাম যে বিয়ে আমার হইছে। এই বিয়া কারে করছি জানোস? ঝিলিকে। ঝিলি কপালে যে কে কখন লেখা আছে কেউ বলতে পারে না, বুঝছস? রে ঝিলি রে, আই মিন আজকে থেকে তো তোদের ভাবি, ভাবির একটু কংগ্রেচুলেশন জানা। নাও। হ্যালো। ঝিলি, তুমি এই কাজটা করতে পারলা? আমার সাথে বেমানি করলা তুমি? থ্যাংক ইউ। আরে কি হলো, কাটলা কেন? হ্যালো হ্যালো ঝিলি, পোলা পাইনি মানুষ, মিষ্টি তো খাইতে চাইছে বলো।
আর আমিও একটা বলদের মতো কাজ করছি। আসলে আমারও দোষ নেই, হুট করে বিয়ে হওয়ার কারণে শ্বশুর বাড়িতে মিষ্টি আনতে ভুলে গেছি, আর পোলাপাইন তো একটাও মিষ্টি খায়নি। এক কাজ করি, অনলাইন অর্ডার দিয়ে দিই মিষ্টি। লাগবে না, থাক। থাকবে কেন? কি বলো না, আমার জামাই হিসেবে একটা প্রেস্টিজ আছে না, দিয়ে দিই। অনলাইনে মিষ্টি দিয়ে দিই, পোলাপাইনের ঠিকানা তো দিয়ে দিই, সবাই মিষ্টি খাক, সুখে থাক, সমস্যা নেই, তারা অনলাইনে দিয়ে দিই। কি ফোন ধরছে না? ফোন তো বন্ধ মা। মজনুর নাম্বার নেই? মজনুর নাম্বারে কল দে। তাও কল দিচ্ছি, কেটে দিচ্ছে। মেয়েটা যে এরকম একটা কাণ্ড করে বসবো আমি জীবনও কল্পনা করতে পারি নাই। আরে কথা না বার্তা না, একবার হুট করে বিয়ে। আরে ধ্যাৎ, কিসের বিয়ে? এই বিয়ে আমি মানি না। তাছাড়া ওরা মুখে বললেই হলো নাকি? কথা নেই বার্তা নেই, বাবা মা ছাড়া বিয়ে? এটা কি মগের মুল্লুক? এই তুমি তুমি সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও খোঁজ নাও, কোন কাজীর বেটা হারামির বাচ্চা এই বিয়ে পড়িয়েছে। আরে এটা কি করতেছো তুমি? এত রাইতে গিয়ে আমি কই খোঁজ নেবো? ওমা, কেন? তুমি কি কাজী অফিস চেনো না? আরে কাজে অফিস তো চিনি, কিন্তু এত রাইতে কি কাজে আমার লাগে ওই অফিস খুলে বসে রয়েছে? হ্যাঁ, তাছাড়া ওর বিয়ে করছে, নাহলে এত সাহস পেত না কথা বলার। বাবা মা, তোমরা এই কাজে অফিস টফিস বাদ দিয়ে ঝিলি যেখানে আছে ওখানে গিয়ে ধরে নিয়ে আসো, তার চেয়ে এইটা ভালো। মিলি ঠিক কথা বলেছে, চলো প্রয়োজন হলে পুরো মহল্লাবাসী নিয়ে হাজির হব, আন্দোলন করব। এটা কি ধরনের কথা? হ্যাঁ, বলা নেই কওয়া নেই, বাবা মা ছাড়া একটা মেয়েকে নিয়ে বিয়ে করবে? চলো। আরে তুমি চলো কইলা আর আমি দৌড় দিলাম না মহল্লাবাসী লয়ে? হ্যাঁ, আর মায়া দৌড়ে বারে আসলো না। শোনো, যে মায়া বাপ মারে ছাড়া বাপ মার মান সম্মানের কথা চিন্তা না করে একলা একলা বিয়ে করছে, সে এত মানুষ দেখলেও আইব না, বরঞ্চ ওই মানুষের সামনে আমাকে মুখে চুনকালি দিব। তাই বলে কি হাত পা গুটিয়ে বসে থাকবে নাকি? হ্যাঁ, চুরি দিব? কতগুলো চুরি পরে বসে থাকো ওই মজদুর ভয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। খুব খুশি তোমার না? মেয়ে নিজে নিজে একা একা বিয়ে করে ফেলেছে, অনুষ্ঠান করতে হলো না, কাউকে দাওয়াত দিতে হলো না, মেয়েকে গহনাগাটি দিতে হলো না, অনেকগুলো টাকা বেঁচে গেল, এই জন্য বসে আছো না? এই তুমি আমার উপর রাগ ঝাড়তেছো কেন? হ্যাঁ, আমি কি মায়ের হাত ধরে টেনে নিয়ে বিয়ে দিয়ে দিছি নাকি? আর মায়া কই যাই কি করে এই দায়িত্ব কার? দেখাশোনার তোমার? হ্যাঁ, সব দায়িত্ব আমার একার না? তুমি বাপ না, তোমার কোনো দায়িত্ব নেই? কি আশ্চর্য মা বাবা, এরকম একটা সময় তোমরা দুইজনে ঝগড়া করতেছো, মানে এত বড় একটা সমস্যার সমাধান কিভাবে করবা সেটা না ভেবে একজন দোষ ঘাটতেছো। আমি দেখতেছি। আর তুই তো বড় বোন, তুই খেয়াল রাখিস নাই? হ্যাঁ, একসঙ্গেই তো থাকিস। তোর ছোট বোন এরকম একটা কাণ্ড ঘটাবে সেটা টের পাস নাই? মা, আমি কি করে টের পাবো? তো আমাকে কোনো কিছুই বলে না। কোনো কিছুই বলে না? তুই কিভাবে টের পাবি? তোর তো কোনো দায়িত্বই নেই। আচ্ছা, আমি তো শুনেছি মজনু তোকে পছন্দ করতো, তোর চোখ ফাঁকি দিয়ে তোর ছোট বোনের সাথে সম্পর্ক করলো কিভাবে? আমি কিছুই জানি না। হ্যাঁ, তুই কিছুই জানবি না, তোর কোনো দায়িত্ব নেই। আমার ইচ্ছা করতেছে কি এখন ইঁদুরের বিষ খেয়ে মরে যাই। আমারও সেই ইচ্ছা করতেছে মা। এই এসব ধরে এসব কি? আরে ওই যে অনলাইনে মিষ্টি দিয়ে গেল, মানে মজনুনে অর্ডার করে পাঠিয়েছে। ফেলো ফেলো মিষ্টি। মিলি, বলো, মিলি, কি বলবা? আমি আমার জীবনটা নতুন করে সাজাতে চাই। তো আমাকে কেন বলতেছো? যাও ডেকোরেটরের দোকানে যাও, গিয়ে যেমন খুশি তেমন সাজাও। আর আমি তো তোমার জীবনের কেউ না। কিন্তু মিলি, আমি তো তোমাকে নিয়ে আমার জীবনটা সাজাতে চাই। আমাকে নিয়ে জীবন সাজাবো মানে? দেখো, জীবনটা কোনো কাদামাটির খেলনা না যে তুমি হাতি বানালে পছন্দ হলো না তুমি ভেঙে চুরে আবার খরগোশ বানালে। আবার জীবনটা কোনো কাঠ পেন্সিলের লেখাও না, পছন্দ না হলে বারবার রাবার দিয়ে মুছে ফেললে। জীবনটা বলতে পারো ওয়ান টাইম কালির লেখার মতো, যা চাইলেই মোছা যায় না।
মানলাম মানুষের জীবন ওয়ান টাইম কালির লেখা, এটাও মানলাম যে কালির লেখা মোছা যায় না, কিন্তু সেই কাগজটা তো তুমি চাইলে ছিঁড়ে ফেলতে পারো, তাই না? ছিঁড়ে চলে আসো, আমি তো আছি তোমার জন্য। এই থাপ্পড়ের জবাব আমি নিব। আমার নাস্তার কথা তো চিন্তা করতে হবে না, আমি আমার বাসায় যাচ্ছি। বাসায় বাসায় কেন? কেন না? এই বাড়িতে আমার ব্যবহার করার মতো কিছু আছে? আমি যাব কিসের জন্য? খুন খারাপি করে আমি জেলে বসে থাকি, তুমি কি সেটাই চাও? তাতে কি তোমার সুবিধা হয় না? এসব কি বলো তুমি? সত্যি কথাই বলছি, আমার মাথা এখন গরম আছে। হ্যাঁ, কাজটা পুরোপুরি ঠিক হয় না সেটা আমি বুঝতে পারছি। আপনাদের জানানো উচিত ছিল, অনুমতি নেওয়া উচিত ছিল, কিন্তু ভাই আপনি তো আমার ছেলেটাকে জানেন। Hey, Fapalos! I don't know what is right or wrong. I don't hear important to the hope the long. Do you know I'm a Fapor bad. I'm a candy man today, should the fuck award. Kori tanda baji kar shaji bad pari. Tai amai jana joruri dorkari. Let me know